নমস্কার, রুষা রন্ধনশালায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি খুব সহজে চটজলদি তৈরি হয়ে যাওয়া একটি নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে। এটা তৈরি করতে লাগছে 500 গ্রাম আলু, 2টো মাঝারি সাইজের টমেটো, ধনেপাতা, 2টো আদার টুকরো আর কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। এখানে আমি 4 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে করে আলুর রঙটা একটু ভালো আসে। এবার এখানে একটা মিক্সিং জারে আমি টমেটোর টুকরো, আদার টুকরো, কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাজু বাদাম ও 2 টেবিল চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আলুগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে উল্টে দিয়ে আরও 5 মিনিট ভেজে নিতে হবে। আলু ভাজার সময়তেই 80% রান্না হয়ে যাবে। এখানে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা দিয়ে একটু ভাজতে দেব। একটা সুন্দর গন্ধ বেরোলে ওতে টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটোর পেস্টটা দেওয়ার পর 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এরপর এখানে আমি 1 চা চামচ নুন ও হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে আসলে এতে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরেও মশলা দিয়ে আরও একটু কষিয়ে নেব। এরপর জল দিয়ে 10 মিনিট এটা হতে দেব। তখন গ্যাসের আঁচটা একদম সিমে করে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি আমাদের আজকের রেসিপি নিরামিষ আলুর দম একদম রেডি। এরপর একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে সার্ভ করে দেব। আজকের আমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।